তো গাইস আমরা এখানে চলে এসেছি গীতা ভবনে, যেটা বলেছিলাম। ঘুমিয়ে টুমিয়ে নিলাম, তারপরে ফ্রেশ হয়ে তারপরে আবার গীতা ভবনে চলে আসলাম। তো চলো রুমে এন্ট্রি করা যাক। কোনো সে ব্যাগটা নেই। দিস ইজ আওয়ার রুম গাইস। যথেষ্ট বড়। আর সত্যি বলতে ওই রুমের থেকে এখানের ফেসিলিটি অনেক অনেক ভালো। ওখানে নিয়েছিল পার ডে 1200 টাকা, আর এখানে 550 টাকা ইন জেনারেল রুম, ঠিক আছে। মানে তো আমি তোমাদের সাজেস্ট করবো, যদি কোনো সময় মায়াপুর আসো তো অবশ্যই গীতা ভবন অথবা যেই মন্দিরের ভিতরে যে ভবনগুলো আছে সেখানেই অবশ্যই তোমরা রুম বুক করার চেষ্টা করবে। তারপর না পেলে সেটা একটা অল্টারনেটিভ অবশ্যই আছে, কেননা এখানে যা ফ্যাসিলিটি পাবে সেটা বাইরে অবশ্যই পাবে না, টাকাও বেশি যায়। এর জন্য তোমাদের অবশ্যই সাজেস্ট করবো এই জিনিসটা, যাতে বাইরে গিয়ে মানে আগের থেকে রুমটা বুক করে আসবে, তাতে সুবিধা হয় সবারই। ওয়েবসাইটে সবসময় হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে, সেখানে তোমরা সব রকম ভবনের নাম্বার পেয়ে যাবে। বোন এখানে স্টাইলিং করা শুরু করে দিয়েছে অলরেডি, বড় আয়না পেয়ে। কেমন লাগছে? ফিলিং গুড। তো অলরেডি আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমরা স্নান টান করে নিলাম। স্নান টান করার পর তারপরে এখন এসছি। আমরা এখনও ঠাকুর দর্শন করিনি, মানে দর্শন করেছি সকালবেলা মঙ্গল আরতির সময়। এমনি ভোরবেলায় গেছিলাম মঙ্গল আরতি দেখতে, কিন্তু ভগবান দর্শন হয়নি, কেননা যেমন বললাম যে খুব ঠান্ডা লাগছিল আর খুব শীত লাগছিল, যার জন্য থাকতে পারিনি। তো চলে এসেছি আমরা। তো যাই হোক, এখন আমরা রেডি হচ্ছে, আর আমি কপি ড্রেস পরে নিয়েছি, বোনও কপি ড্রেস পরছে। তো অলমোস্ট আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, ভগবান দর্শন করবো, কেননা এখনও দর্শন করা হয়নি। তারপরে অলরেডি আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। তো দর্শন করেই এখন আমরা তারপরে একটু ছবি টবি তুলবো, ছবি টবি তুলে আবার লাঞ্চে চলে যাব। তো আমরা বেরিয়ে গেলাম। তো জাস্ট আমরা বেরোলাম, এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। একটা দেরি হয়ে গেছে মন্দিরে যেতে, মোস্ট প্রবলি 1টা বা 1:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। তো দেখা যাক ভগবানের দর্শন পাই কিনা। আর যদি না পেয়ে থাকি তাহলে সেই সন্ধ্যাবেলা আমাদের আবার দর্শন নিতে হবে। আর সেজে বেরিয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর অবশ্যই শর্ট ভিডিও আর ইনস্টাগ্রামে তো রিল পোস্ট করবো, সেখানেও তোমরা পুরো লুকটা দেখতে পারবে। ইভেন আমি পুরো লুকটা কীভাবে ক্রিয়েট করলাম সেটাও আমি শেয়ার করেছি, সেটাও তোমরা চেক করে নিতে পারবে। তো এখন আমরা প্রসাদ পেতে যাচ্ছি শ্রীল প্রভুপাদা কিচেনে। এখানে যেহেতু আমরা লাইফ মেম্বারের সদস্য, সেহেতু এখানে আমাদের ফ্রি প্রসাদ আমাদের দেওয়া হয়। মানে সবসময়ের জন্য না, 3 দিন, বছরে 3 দিন আমরা ফ্রি প্রসাদ নিতে পারি। তো এখানে আমরা এখন প্রসাদ পাবো। কী প্রসাদ পাবো চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে শ্রীল প্রভুপাদা কিচেন। এখানে আমরা এখন প্রসাদ পাবো। এখানে প্রসাদ পেতে গেলে কী করতে হবে? আমাদের 3 বছর আগে করানো, এটা আমরা সুযোগ পেয়েছি। 3 দিনের প্রসাদ আমাদের 2 টাকা করে ফ্রি। 3 দিনের প্রসাদ কি সবসময় ফ্রি পাবো? বছরে একবার, যেমন বলেছিলাম বছরে একবার আমরা 3 দিনের প্রসাদ ফ্রি পাবো। তো সেরকমই থাকার 3 দিন, হ্যাঁ, থাকার 3 দিনও আমরা এখানে পাবো। থাকতে পাইনি, এরকম ভেঙে বলো কেন? এবার রুম পাইনি। আমার মার্চের 30 তারিখে রেডি করতে হবে বাবা, স্ক্রিপ্ট রেডি করতে হবে, তারপর গিয়ে বলবে। তো এখানেও দেখো বেশ সুন্দর। এখানে সবাই, এখানে যারা লাইফ মেম্বার আছে তারা এখানে ফ্রিতে প্রসাদ পেতে পারে। তোমরা যদি লাইফ মেম্বারে এরকম কিছু করতে চাও তাহলে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করবে। এখানে কন্ট্যাক্ট করলে কীভাবে কী করতে হয় সেটা সবাই যে কেউ তোমাদের এখানে বলে দেবে। এখানে প্রসাদ বিতরণ করছে। তো এরকম ডেলিশিয়াস প্রসাদ পেতে হলে লাইফ মেম্বারের কার্ডটা করিয়ে নিন এখনই। এছাড়া মায়াপুর ধামে এমনিও আসতে পারো, এখানে ফ্রিতে প্রসাদ অনেকবারই পাওয়া যায়, অনেক জায়গাতেই পাওয়া যায়। ফেস্টিভ্যালে প্রত্যেক ফেস্টিভ্যালেই প্রসাদ ফ্রি পাওয়া যায়। প্রত্যেক ফেস্টিভ্যালে প্রসাদ ফ্রি পাওয়া যায়। যদি এমনিও কোনো সময় ঘুরতে আসো ফ্রিতে প্রসাদ। তো এখন আমরা লাঞ্চ করে এখন বাইরে একটু ফটোশ্যুট করছি এখানে ইয়েশোদা ভবনের সামনে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো পিঙ্ক কালারের ফ্লাওয়ার্স, খুব কিউট এখানে। আর এখানে খুব সুন্দর সুন্দর ছবিও আসছে। তো এখন আমাদের ফটো তোলা হয়ে গেছে। ফটো তুলে প্রচণ্ড মাথা হয়ে গেছে, গরম হয়ে গেছে, কারণ বাইরে প্রচণ্ড রোদ দেখতেই পেয়েছো। তো আমরা
চলে এসেছি ভবনে, আর এখন রুমে গিয়ে টেস্ট করবো না, একটা রিলেটিভের বাড়িতে যাবো। আমাদের একটা রিলেটিভ আছে এখানে, কোথায় আছে জানি না অ্যাড্রেস ঠিক মতো, কিন্তু আছে। তো সেখানেই বাবা বলছে নিয়ে যাবে, তো যাই। তো এভাবেই কাটিয়ে দিলাম আমার মায়াপুরের সেকেন্ড ডে। তো এই বেলাটা তো এভাবেই কেটে গেল। তো আবার দেখি নেক্সট বেলা হয়তো যেরকম বললাম রিলেটিভের বাড়িতে যাবো, রিলেটিভের বাড়িতে গিয়ে কী করি না করি সেটা দেখা যাক। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।